আজ আমি যাচ্ছি কলকাতার সবচেয়ে একটা ফেমাস প্লেস সায়েন্স সিটিতে। কিন্তু এটা কি ভাই, এরা এরম ভাবে রাস্তার মাঝে বসে কেন আছে? तू अपना काम कर बच्चे, हमसे मत उलझ। সায়েন্স সিটি নামটা শুনে মনে হবে যেন ওখানে কিছু এমন অদ্ভুত জিনিস আছে যেগুলো দেখে আমাদের পুরো ফেটে যাবে। হ্যাঁ, তবে ফাটবে যখন তুমি বুঝতে পারবে যে তুমি মাটি থেকে 10,000 কোটি কিলোমিটার উপরে উঠে গেছো এবং এখান থেকে নিচের নজারাটা এরম দেখতে। আর এখানে সায়েন্স সিটির গেটের সামনে রোজ এত পরিমাণে ট্রাফিক হয়, দেখছো দেখছো একটা গাড়ি পেরিয়ে গেল, পেরোতে পারছি না এদিক থেকে ওদিকে। কিন্তু আমি আমার জীবনের বাজি রেখে এই পার থেকে ওই পারে পেরোলাম, কারণ ওখানে আমার জন্য একটা মেয়ে অপেক্ষা করছে। हेलो एक्सक्यूज मी, चल निकल, बहुत जल्दी डीके निकल। সালা বিদ্যুতের থেকে গরমটা বেশি লাগছে এখানে। আমার মনে হচ্ছিল আমি একমাত্র পশু আই মিন মানুষ যে প্রথমবার সায়েন্স সিটিতে ভিজিট করছে, কিন্তু না, আমি ভুলছিলাম। আমার সাথে যে এসেছে, আরে না না, এটা দেখতে অনেকটা মানুষের মতো হলো, এটা কিন্তু মানুষ না। ये बड़ी अच्छी बात कही आप। সেও সালা প্রথমবার এখানে আসছে, এই জন্য সালা খুঁজে পাচ্ছি না যে এখানে এক্সাক্ট টিকিট কাউন্টারটা কোনখানে। ভাটাকটি আত্মার মতো অনেকক্ষণ চারিদিকে ঘোরাঘুরি করার পর আমার পাশের জন হঠাৎ করে চিৎকার করে উঠলো, ভাই আরে ওখানে দেখ কি দেখতে মাইরি, আই মিন টিকিট কাউন্টারটা। এখন তো আরে উপরে এগুলো চাপবো, হাত কাঁপছে ভাই আমার, গরম। টিকিটগুলো কেটে নি, শোগুলো দেখি কখন কি আছে। কোথায় গাড়ি? এই তো টিকিট। বাস এরপর আবার কি, কষ্ট করে দুটো পা দিয়ে হেঁটে টিকিট কাউন্টারের পাশে গেলাম এবং দেখলাম যে টিকিটের দাম তো তেমন একটা না, আমাদের জাস্ট দুটো কিডনি বেচে দিলে হয়ে যাবে। আরে না না, ঠিক আছে, আমার টিকিট লাগবে না, কারণ আমি কিডনি বেচে মরতে চাই না। টাইম মেশিনটা আছে কোথায় এক্স্যাক্টলি? टाइम मशीन एग्जैक्टली যেখানে আছে সেটা पता नहीं है हमको, ये पता था যে টিকিট লাগेगा। এটা অনেকগুলো জায়গা আছে, আমরা যদি মানে পুরো জায়গাটা একদিনে দেখে শেষ করার কথা ভাবি তো কোনোদিনও হবে না সেটা। কারণ এখানে ভাই কোথায় ডাইনোসর পার্ক, কোথায় টাইম মেশিন বাগেরা কী সব আছে আমি নিজেও বুঝতে পারছি না। কারণ এখানে যখন আমি এন্ট্রি গেটটাতে ঢুকছিলাম তখন সেখানে দেখতে পেলাম যে এখানে এন্ট্রি গেটের জন্য একটা আলাদা চার্জ আছে, অন্য কিছু বাকি যে জিনিসগুলো যেমন এইখানে কোথায় গেল এটা 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 রোপওয়ে, এটা এটা মানে চাপার জন্য, এটাতে চাপার জন্য একটা আলাদা এখানে প্রাইস আছে, আর ওখানে অনেকগুলো জিনিস আছে। তো ফার্স্ট টাইম এখানে ভিজিট, এই জন্য বুঝতে পারছি না, জিজ্ঞাসা করছি এখানে ওখানে যে কোথায় এক্স্যাক্টলি আছে। এখানে হচ্ছে যে আমাদের যে টিকিট কাটা আছে তার মধ্যে একটা হচ্ছে কি ছিল, এখানে ভাই অনেকগুলো বিল্ডিং আছে, এখানে একটা বিল্ডিং, এখানে একটা বিল্ডিং, ওইখানে একটা বিল্ডিং, চারিদিকে বিল্ডিংয়ে বিল্ডিং আছে, বুঝতে পারছি না এক্সাক্ট জিনিসগুলো কোথায় কোথায় আছে। আর এখানে সেরকম কোনো মানে ডাইরেকশন দেওয়া নেই এখানে, যে ডাইরেকশনটা দেখে ম্যাপটা বুঝতে পারবো এখানে যে কোনখান থেকে কোনখানে যাওয়া যাবে। যাওয়া যাক।
এখানে এন্ট্রি টিকিট কাটার সময় আমি একটা অদ্ভুত জিনিস দেখতে পেয়েছিলাম, সেটা হচ্ছে যে টাইম মেশিন। প্রথমে জিনিসটাকে দেখে মনে হয়েছিল যে আমাদের এখানে সত্যিকারের কিছু গ্র্যাভিটি অফ টাইমের নলেজ অথবা এক্সপিরিয়েন্স দেবে, বা সালা পরে জানতে পারলাম যে এটা একটা জাস্ট ঝাঁকুনি মেশিন। ফার্স্ট এখানে টাইম মেশিনে ঢোকার জন্য আমাদেরকে একটা করে এখানে চশমা দিয়ে দেওয়া হচ্ছে, জানি না অদ্ভুত রকমভাবে ঝাঁকুনি দিচ্ছিল ভাই। চলো এর ভেতরে এন্টার করার পর আমি তো সালা পুরো এক্সাইটেড হয়ে পড়েছিলাম যেমন কি হতে চলেছে, যে এটার নাম টাইম মেশিন দেওয়া হয়েছে। কিন্তু ঠিক তার কিছুক্ষণ পর আমি বুঝতে পারলাম যে এটা টাইম মেশিন আলবাল কিচ্ছু না। যে মেশিনের মধ্যে আমি বসেছি সে তার কিছু অদ্ভুত ধরনের ট্যালেন্ট দেখিয়ে ঝাঁকুনি ফিল করাবে, এবং তার মধ্যে একটা 3D মনিটর লাগানো আছে যেটা দেখে তুমি এক্সাক্ট ভাব মনে করবে, ফিল করবে যে তুমি ওই প্লেসের মধ্যে আছো। দ্যাটস ইট, আর কিচ্ছু না। সারা টাকা মেরে নিল ভাই। এখানে ভিতরে এরা আলাদা আলাদা এবং অদ্ভুত অদ্ভুত কিছু জিনিস বানিয়ে রেখেছিল যেগুলো দেখে আমার মাথার উপর দিয়ে যাচ্ছিল, যেমন এই কুয়োটা। ভাই বাড়ির ভেতরে কে কুয়ো বানায়? এটাতে দেখে মনে হচ্ছে যে অনেক গভীর আছে কুয়োটাতে, কিন্তু এটাতে ওরকম কিছুই নেই। এখানে একটা জাস্ট সায়েন্স ইউজ করা আছে, সেটা হচ্ছে যে রিফ্লেকশন অফ লাইট। একটা কাঁচ দেওয়া আছে, দেন তারপর কাঁচের নিচে আবার কাঁচ দেওয়া আছে, যেটার সাইজে এখানে শুধুমাত্র রিফ্লেকশন হচ্ছে, তাছাড়া কিছু নেই। এটা কোনো কুয়ো বাগেরা কিচ্ছু নেই। এরপর এখানে একটা মাছ তার ভয়ানক চোখ দিয়ে আমাকে ভয় দেখানোর চেষ্টা করছিল, কিন্তু না, আমি ভয় পাইনি। আমি চলে এলাম এখানে এবং দেখছিলাম কি এই বিল্ডিংটা যদি আমি কিনে নিই, আচ্ছা বিল্ডিংটা পরে কিনবো, কিন্তু এখন কি আমার কাছে বাড়ি ফ্রিজের টাকা আছে? না, সেটাও তো নেই। তাহলে তো জাস্ট এখন একটাই রাস্তা আছে। ये देना, ये देना। कैलाश कहाँ देख रहे हो भाई तुम? আবে এখানে এখানে উঠলে ভালো হতো না? হ্যাঁ হতো তো, টাকা চাই তো। টাকা আছে আমার কাছে। আমার কাছে আসলে নাকি তবে টাকা তো আমার কাছে নেই। তোর কাছে আছে? পয়সা নেই আমার কাছে। টিকিট কাউন্টার বাপ বলবে ভাই এখানে জায়গাটা ভালো, কিন্তু যদি তোমার কাছে টাকা থাকে, উইদাউট মানি তোমাকে লাথি মেরে বার করে দেবে বাইরে। এখন জিনিসটা হচ্ছে যে নিজেরা কিছু খাবার খাওয়ার পর আমি ডাইনোসরের খাবার হতে যাচ্ছি না, মানে এটা কোনো অরিজিনাল ডাইনোসর না, এটা একটা জাস্ট ক্লোন। যেখানে এখানে সায়েন্স মিউজিয়াম, এখানে সায়েন্স সিটিতে এখানে দেওয়া আছে ভাই। তো জিনিসটা হচ্ছে যে দেখা যাক এটা বন্ধ আছে নাকি খোলা আছে। বন্ধ আছে না খোলা আছে? ভাই বন্ধ আছে।